सीताराम बंधुरा आज के आमी बानाबो হচ্ছে মশলা ধোসা। তো চলুন কি করে মশলা ধোসা বানাতে হয়। আগে মশলা ধোসার ব্যাটার বানাতে হবে। আমি আগে থেকেই চাল ধুয়ে রেখেছিলাম আর আমি চাল কিছুটা সেদ্ধ চাল কিছুটা আতপ চাল নিয়ে নিয়েছি, খুব ভালো হয়। আর একটুখানি আমি ডাল নিয়ে নিয়েছি। দেখুন আমি 3 ভাগ চাল নিয়েছি, 1 ভাগ ডাল নিয়েছি আর খানিকটা মেথি নিয়ে নিয়েছি। মেথিটা দেবো এই কারণেই, মেথিটা দিলে একটা সুন্দর ফ্লেভারও আসে আর ডালটা একটু ফার্মেন্টও তাড়াতাড়ি হয়। আমি যখন ডালটা বাটবো তখন আমি মেথিগুলো দিয়ে বাটবো। আর দেখুন চালটা আমি বাটছি, তা পুরো বাটা হয়ে গেছে, একদম ফাইন পেস্ট করে নিয়েছি চালটা। এবার আমি ডালটা বেটে নেবো। ডালের মধ্যে একটুখানি অর্ধেক ইয়ে দিয়ে দেবো, মেথি দানা দিয়ে দেবো আর অর্ধেকটা রেখে দেবো আর অর্ধেকটা বাটার জন্য রাখবো। বন্ধুরা দেখুন আমার ডাল বাটা হয়ে গেছে। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা তারা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা মেথি দানা বা দিয়ে একসঙ্গে আপনারা ডালটা ভিজিয়ে রাখবেন, তাহলে খুব ভালো হয়। আর আমি তো আলাদা করে ভিজিয়েছি দেখানোর জন্যে। আর হচ্ছে চালের মধ্যে অবশ্যই ছোলার ডাল কিংবা অরহর ডাল এরকম জাতীয় জিনিস দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু ভীষণ সুন্দর মানে ধোসাটা এত সুন্দর কালার আসে, খুব ভালো লাগে আর ক্রিস্পি হয়। আর আমি এই যে ডাল চাল এগুলোকে বাটা হয়ে গেছে, এখন আমি এগুলো ফেটিয়ে রেখে দেবো ফার্মেন্ট হওয়ার জন্য। আমি এই রাত্রিবেলায় এগুলো ব্যাটারগুলো ফেটিয়ে রেখে দিচ্ছি একটা ন্যাকড়া মানে চাদর চাপা দিয়ে আমি রেখে দেবো, যাতে গরমে ফার্মেন্ট হয়ে যায়। কেননা খুব বৃষ্টি হচ্ছে এখন, ঠান্ডা আছে, ঠান্ডাতে অত ফার্মেন্ট হতে চায় না। তো ওই জন্য আমি একটা গরম মানে মোটা একটা চাদর দিয়ে আমি ঢেকে রেখে দেবো। আর এই ব্যাটারটা আপনাদের কাল সকালে দেখাবো। এগুলো দেখুন আমি কিন্তু ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই চালের মধ্যে চানা ডাল দিয়ে রাখবেন। আমি চানা ডাল মানে ছোলার ডাল দিয়ে রাখবেন, তাহলে কিন্তু কালারটা ভীষণ ভালো হয়। খানিকটা ছোলার ডাল, অল্প করে ছোলার ডাল কিংবা অরহর ডাল আপনারা দিয়ে দেবেন, তাহলে খুব ভালো হয়। যদিও আমি দিইনি, হ্যাঁ মানে আমি আগেই বলেছি আমার ভীষণ ভোলা মন। তো চলুন আমি এগুলোকে, আমার চালটা ছোট লাগছিল তাই আমি আর একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে রেখে দিলাম চাল ঢেলে চালের ব্যাটারটা। এবার চলুন আলু আমি করে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমি এই যে মশলা ধোসা করবো তার জন্য আমি কী নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর নারকেল নিয়ে নিয়েছি একটা, আর আলু সেদ্ধ করাই আছে। আমি খানিকটা একটা কড়াই বসিয়ে দিয়েছি ওখানে, আর খানিকটা তেল দিয়ে নিলাম। আমি সাদা তেলেই রান্না করব, আপনারা যে যে তেলে পারেন রান্না করতে পারেন, সর্ষের তেল বা রিফাইন তেল। আমি রিফাইন তেল দিয়েছি। বন্ধুরা আমি একটা কথা বলে দিই, আমি বলেছিলাম যে সকালবেলায় আপনাদের ব্যাটারটা দেখাবো, কিন্তু ব্যাটারটা আমি দেখাতে পারবো না, কারণ আমার ছেলের সকালবেলাতে জ্বর হয়েছিল। তো আমি ভেবেছিলাম যে আমি কোনো ভিডিও করব না, তো ব্যাটারটা পুরো ফার্মেন্ট হয়ে গেছিলো, কিন্তু আমি যেহেতু ভেবেছিলাম যে আজকে ভিডিও করব না, সেই জন্যে আমি ব্যাটারটা আর দেখাতে পারবো না ফার্মেন্ট হওয়া অবস্থায়। তো চলুন এমনি আমি দেখিয়ে দিচ্ছি। হুম তো এখন আমার ছেলে এখন ভালো আছে। সন্ধ্যাবেলায় আমি পরের দিন সন্ধ্যাবেলার কথা আজকে রান্না করছি, তো সেই জন্যে আমি দেখিয়ে দিই কেমন করে হচ্ছে। তো যাই হোক আমি একটুখানি কালো সর্ষে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা কুচি করে কেটে নিয়েছিলাম কাঁচি দিয়ে, সেইটা আমি দিয়ে দিলাম। আর খানিকটা আমার কাছে একদম টাটকা কারি পাতা ছিল না,
সেই জন্য আমি শুকনো করে রেখে দিই, সেই শুকনো পাতাই দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। বন্ধুরা, যেটা বলছিলাম, আমার ছেলের জ্বরটা সকালবেলা একটু জ্বর জ্বর ছিল, সেই জন্য আমি আর করিনি। তো তখন ওকে একটুখানি করে দিয়েছিলাম জল খাওয়ারে। ওই জন্য আর ভেবেছিলাম যে ভিডিও করব না, সেই জন্য আমি দেখাতে পারলাম না ব্যাটারটা। তো আমি এখন একটু আদা কুচি দিয়ে দিচ্ছি। আমি একটু হিংও দিয়ে দিলাম। এবার যে ছোট ছোট কুচি করে রেখেছিলাম নারকেলগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। আমি নারকেলগুলোকে খুব একটা ভাজবো না, মোটামুটি ভাজবো, অল্প অল্প, মানে ভাজাও হবে আবার ভাজা হবে না, এরকম মানে হালকা হালকা ভাজবো। এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটাও আমি খুব ভাজবো না। আমি ক্যাপসিকামটা একটুখানি ভেজে নিয়ে আমি সঙ্গে সঙ্গে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু কষিয়ে নেব। এবার টমেটো দিয়ে কষিয়ে একটুখানি নেওয়ার পরে আমি মশলা দিয়ে দিয়েছি। এবার আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি। আমি 2 চামচের কাছাকাছি হলুদ দিয়ে দিলাম। আমি আমচুর পাউডারও দিয়ে দিলাম খানিকটা, 1 চামচ। এবার মশলাগুলো ভালো করে কষাবো। আমি নুন দিয়ে দিলাম, যে যেমন খান সেরকম নুনটা আপনারা দেবেন। আর আমার আলু অনেক আছে, কারণ আমি চালও অনেক ভিজিয়েছি। এবার আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদটা আরো বেশি বাড়ানোর জন্য। মশলা ধোসা মশলা না দিলে কি ভালো লাগবে বলুন। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। এর মধ্যে আমি আর একটা মশলা দেবো বন্ধুরা। আমি এর মধ্যে মশলা দেবো হচ্ছে পনির বাটার মশলাটা। ওই মশলাটা এর মধ্যে দিলে এত সুন্দর স্বাদ হয় না, হ্যাঁ, ভীষণ ভাল লাগে। আমি আলুগুলোকে পুরো ম্যাশারটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। এবারে আমি আলুটা দিয়ে দেবো ওর মধ্যে। আপনারা যখন আলুটা করবেন অবশ্যই পনির বাটার মশলাটা দিয়ে করবেন, ভীষণ স্বাদ হয়। যেমন সুন্দর স্বাদ হয় তেমন সুন্দর গন্ধ। আর আমি খানিকটা ভাজা বাদাম ছিল, আমাদের ঘরে সবসময় বাদাম আনা যায়, কারণ আমরা নিরামিষ খাই, তো তো বাদামটা দিলে ভালো লাগে রান্নাতে। দেখুন, আমি সানরাইজের পনির বাটার মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটুখানি কেমন যেন দলা পেকে যাচ্ছে, খারাপ হয়ে যেত আর যদি রাখতাম তো। এবার ভালো করে এটাকে আলুটা মাখিয়ে নিতে হবে। আমি এই সময় আমি যখন মশলা ভাজি, মশলাটা খুব আস্তে আজে ভাজি, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না, কালারটা সুন্দর থাকে। কিন্তু এই সময় আমি জোরে দিয়ে দিয়েছি ফ্লেমটা। বন্ধুরা, আপনারাও বাড়িয়ে দেবেন, দিয়ে করবেন।
কিন্তু আমি যখনই কোনো মশলা ভাজি তখনই ফ্লেমটা একটু আস্তে কমিয়ে দিয়ে মশলাটা ভাজি, তাতে রংটাও সুন্দর থাকে, মশলাটাও খুব সুন্দর হয়। ভালো করে এর সঙ্গে মাখিয়ে নিতে হবে। আমার হয়ে গেছে। এইভাবে আলুটা করে নেবেন, মানে এত ভাল লাগে, আপনারা যদি ভাত দিয়েও খান এভাবে করে সেটাও ভীষণ ভাল লাগবে। এবার চলুন, আমার খানিকটা ব্যাটার ওই ইয়ে থেকে ব্যাটার খানিকটা নিয়ে নিয়েছি, খানিকটা ডাল নিয়ে নিয়েছি। এখনো আমি নিয়ে নিয়েছি মানে 3 ভাগ চাল আর একটুখানি মানে 1 ভাগ ডাল। এবার আমার ডালটা দেখুন ফ্রিজে ছিল যেহেতু ডাল চাল পুরো শক্ত হয়ে গেছে, তো আমি এটাকে ভালো করে একটা ব্লেন্ডার দিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নেবো। আমি আর ইলেকট্রিক ব্লেন্ডার বার করলাম না, এটাই করে নিচ্ছি। সকাল থেকে ছেলেটার শরীর ভালো ছিল না, কিছুই ভালো লাগছিল না। আমি একটু খানিকটা নুন দিয়ে দিলাম। 1 চিমটে খাওয়া সোডা দিয়ে দিচ্ছে এর মধ্যে। ভালো করে ফেটাবো, ফেটিয়ে এবার আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। তার মধ্যে তেল দিয়ে দিলাম আর একটা ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে তাওয়াটা মুছে নিচ্ছি। দেখুন ব্যাটারটা দিয়ে আস্তে করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন। আমার একটু ব্যাটারটা কম হয়ে গেছে। আর যখন চাটুটা গরম করবেন তাওয়াটা, তখন কিন্তু ফ্লেম একদম হাই ফ্লেমে রাখবেন। আর হাই ফ্লেমে রাখার পরে যখন মানে তেল দেওয়ার পরে জল দিয়ে ন্যাকড়া দিয়ে মুছবেন, তখন মোছা হয়ে গেলে ফ্লেমটা একদম কমিয়ে দেবেন, দিয়ে ব্যাটারটা দেবেন, নাহলে কিন্তু ব্যাটারটা ঠিক মতন চাটুতে বসবে না, তাই উঠে আসবে। ভালো করে কিন্তু বারবার করে শুনে নিন। যখন চাটুটা গরম করবেন খুব করে গরম করে নেবেন, তেল দেবেন তখনও গরম থাকবে, তেলটা যখন জল দিয়ে মুছবেন তখন ওটা মানে মোছা হয়ে গেলে সঙ্গে সঙ্গে ফ্লেমটা কমিয়ে দেবেন। কমিয়ে দিয়ে তারপর ব্যাটারটা আস্তে আস্তে করে লাগিয়ে লাগিয়ে ভালো করে গোল করে স্প্রেড করে দেবেন। তাই দেখবেন আপনাদের যে আহ, পুড়ে যাবে না, আর হচ্ছে কি কালারটা ভীষণ সুন্দর আসবে। আর ওপরটা থাকবে একদম হালকা নরম, আর নিচটা থাকবে ক্রিস্পি, এত সুন্দর লাগবে বাটার। যেমন দোকানে হয় সেরকম, রেস্টুরেন্টে যেরকম আপনারা খান ঠিক বাড়িতেই এরকম ভাবে বানিয়ে দিতে পারবেন। আর যখন ওপরটা দেখবেন যে হ্যাঁ হালকা হালকা শুকিয়ে গেছে, সেই সময় অবশ্যই বাটার পুরো মাখিয়ে নেবেন, তাহলে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে আর খেতে ভীষণ ভালো লাগে। আমি যখনই করি এরকম বাটার দিয়ে নিই। আর আপনারা বেশি জোর করে খোলার চেষ্টা করবেন না। যখন নিচটা একদম হয়ে যাবে তখন অবশ্যই দেখবেন আপনাদের ব্যাটার মানে যেই ডোসাটা নিজে থেকেই উঠে আসছে। আস্তে আস্তে একটুখানি যেই জায়গাগুলো আমার যেই এটায় করছি বড় গ্যাসটায় আমি করতে পারছি না, তাহলে আমি ভিডিও করতে পারবো না, আমার জায়গা নেই বলে। আর ছোট গ্যাসটা একটুখানি ডিস্টার্ব করছে প্রচণ্ড, সেই জন্য এক জায়গা হচ্ছে এক জায়গা হচ্ছে না। তো সেই জন্যই আমি আমাকে একটুখানি খোঁচাখুচি করতে হচ্ছে। তো আপনারা এমনি রেখে দেবেন, এমনি থেকেই উঠে যাবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, তাও আমি আহ, ছোলার ডাল মাল কিছু দিইনি, এমনিই দিয়ে করেছি। আপনারা যদি ছোলার ডাল দেবেন না, কালারটা আরো সুন্দর আসবে, এতটা সুন্দর হবে পুরো দোকানের ফেল হয়ে যাবে। আর বাড়িতে করা জিনিস আমি মনে করি, আমি আমি এটা মনে করি যে দোকানের থেকে আমার অনেক বেটার হয়। কেননা ওখানে মানে হয় ইয়েটা খারাপ আমি বলবো না, কিন্তু হাইজিন থাকে না, তো সেই জন্য বলছি। আবার ভাববেন না আমি পণ্ডিত।
আমার ওই হাইজিন মেনটেনটার জন্য আমি বলছি যে আমার নিজের বাড়ির করা জিনিসই ভালো লাগে। এবার আমি আলুর পুরটা দিয়ে দিলাম। কেননা আমি তো কিছুই জানি না, আমিও অনেক কিছু, আমাকে এখন অনেক কিছু শেখার আছে, আমি অনেকের কাছ থেকে শিখছি। আর আমিও যা জানি সেগুলো আমি শেয়ার করছি। কিন্তু আমি মনে করি বাড়ির যে জিনিস যেটা সুন্দর হয় সেটা কখনোই দোকানের জিনিস হয় না, অন্তত হাইজিন মেনটেন তো হয়ই না। দেখুন আমার ধোসাটা হয়ে গেছে। দেখুন আমার ধোসাটা, আমার সাম্বার ডাল, আমি আগে সাম্বার ডালে দিয়ে দিয়েছি, চাটনিও আমি দিয়ে দেবো এখন, চাটনি এখনো দেওয়া হয়নি। প্লিজ 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 শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন। আমার সাবস্ক্রাইব করা হয়ে গেলে বেল বোতামটা টিপে দেবেন।